ওই দাদা বল এই দোকানে তালা খোলার জন্য আসছে। এই দোকানটা হচ্ছে সুব্রত চন্দ্র দাসের। দীর্ঘদিন যাবৎ বর্ণ চন্দ্র দাস জোরপূর্বক ভাবে এটা ভুক্ত ফেলে খাচ্ছিল। সুব্রত চন্দ্র দাসের কাগজ কলমে সবকিছু থাকা সত্ত্বেও ও হচ্ছে নিজের ক্ষমতা দেখা এটা এতদিন ভুক্ত ফেলে খাচ্ছিল। আজকে দীর্ঘ 13 বছর ধরে আমি এই দোকানে ব্যবসা করে আসতেছি। আমার দোকানের মালিক হেলাল ভাইয়ের কাছে আমি আজকে 13 বছর ধরে আমি দোকানে ভাড়া দিয়ে আমি ব্যবসা করে চলে আসছি। তাদের মালিকের দণ্ড থাকতে পারে, আমি হলাম ভাড়াটিয়া, আমার তো কোনো সমস্যা নাই। আমি কালকে কোর্টে হাজিরা দিতে গেছি, আইসা দেখি আমার দোকানের যা আছে গ্যান্ডিং মেশিন তালা তোলা কাইটা সিন্ধু বন্ধু তালা মালা সব কাইটা আমার দোকানের যে স্বর্ণগুলো ছিল, আমার যে লগার গুলো ভেঙেছে, তালা ভাঙছে, আপনি তালাগুলো দেখেন, আমার তালাগুলো গ্যান্ডিং মেশিন দেখুন বড় বড় তালাগুলো কেটে 13টা তালা কেটে আমার দোকানের লগার ভেঙে আমার লগার থেকে মাল নিয়েছিল 110 ভরি নগদ ক্যাশ 5 লক্ষ টাকা। আর আমার সুকেসে ছিল হলো 20 ভরি স্বর্ণ, টোটাল 130 ভরি স্বর্ণ তারা আমার লুটপাট করে নিয়ে গেছে এবং 5 লক্ষ টাকা। আমি থানায় অভিযোগ দিয়েছি, আমার থানায় অভিযোগ স্যার আমাকে আশ্বাস দিয়েছে আমি তদন্ত করে আমি এটা মামলা নিব। তাদের মালিকের ব্যাপার তারা মালিক বুঝবো, আমি এলাম ভাড়াটিয়া, তাদের আমার মাল গেছে, আমি প্রশ্ন গেছে, আমি এটা বিচার চাই। এটা হলো কোর্টের একটা অর্ডার। এরপরে একটু আগে হেলাল ভাই আসছিল, সে দাবি করে তার, আমি বলছি আপনি কোর্টে যান, কোর্টে দেখেন যেটা কার। সুব্রত ব্যাপার হয়েছে লোকজন নিয়ে আসে আমার ঘরের ব্যাপার হয়েছে তালা কাটটা আমার বাড়াটা মাল সামানা যা ছিল বাহিরে দিচ্ছে। এখন আমি ব্যাপার হচ্ছে ওসি স্যারের গেছিলাম, ওসি স্যার বলছে যে আপনার দেন বাড়াটিয়া মাল সামানা সেগুলি যেন ব্যাপার হয়েছে সুব্রত ফেরত দেয়। গ্যান্ডিং মেশিন তালা কাটতে তারা ভিতরে ঢুকছে, লুটপাট করছে, তারা মাল সামান লুটপাট করে পরে এগুলি বাহিরে তারা ফালাই দিচ্ছে। কারণ তারা হইলো 50-60 জন লোক মিনিমাম। এটা তো হইলো সুব্রত নেতৃত্বে হয়েছে, সুব্রত পায়েলের নেতৃত্বে হয়েছে। আর আমরা এই সবাই তো দেখছি, পরে পয়সা দেখছি তারা এটা খুব মানে হেডামের সহিত কাজটা করছে। আজকেও দেখলাম পুলিশের সাথে তারা হেডামের সাথেই আছে, স্বীকারও করতেছে যে তারা কাটছে, লুটপাট করছে। সুষ্ঠু বিচার হোক, বিচারে যা আসে তার মাল সামানা, যেহেতু ভাড়াটিয়ার তার মাল সামানা গেছে, মাল সামানা ফেরত দিব। আমি এসে দেখলাম তারা তালা কেটে ভেতরে ঢুকছে, ঢোকার পরে এই তাদের মাল সামানা বের করছে সুব্রত আর ওই পায়েল সরকার। যে মাওনা চৌরাস্তা সংলগ্ন একটি দোকানের জমি জমা নিয়ে এটা দীর্ঘকাল থেকে একটা বিরোধ রয়েছে। এই বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা প্রক্রিয়াধীন। গতকাল আমরা একটা অভিযোগ পেয়েছি যে একটা ভাড়াটিয়া গৌরাঙ্গ উনি ভাড়া ছিলেন, সুব্রত নামক এক মালিকানার দাবি ব্যক্তি, সে তার মালামাল বের করে দিয়েছে। এই সাপেক্ষে সে একটি অভিযোগ দায়ের করিয়াছে। এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।